চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে তাদের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যেটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত 22 জুলাই 2025 অফিস সহক পদের। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন, সকাল থেকে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসছে। এখন পরীক্ষাটা হলো ভাই 6 ফেব্রুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, এবং এর চাকরিটা আসলে কি সরকারি কিনা, এবং পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে, বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব। আর একটা হলো আপনারা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, যারা এখনো ডাউনলোড করতে পারেন নাই, বিস্তারিত বিষয় তথ্য বলে আমরা বিষয়বস্তু আলোচনা করব। আপনারা একটু দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন। এটা মূলত হলো আপনার সরকারি চাকরির 20তম গ্রেডের একটা চাকরি। সরকারি চাকরি 1 থেকে যে 20তম গ্রেড আছে, 20তম গ্রেডের চাকরি 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক বাটন ক্লিক করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। এখন ওই যে অফিস সহক পদ, এখানে শূন্য পদের সংখ্যা ছিল 27টি। আবার বলতেছি ভাই, এখানে শূন্য পদের সংখ্যা ছিল 27টি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন এটার পরীক্ষা আগামী 6 ফেব্রুয়ারি 2026। পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত হবে না এমসিকিউ হবে, অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করছেন। তাদের জন্য বলতে চাই ভাই, পরীক্ষাটা হবে লিখিত আকারে, এখানে এমসিকিউ পরীক্ষা হবে না। পরীক্ষা হবে লিখিত আকারে, পরীক্ষা হবে আগামী 6/2/2026 যে পরীক্ষা হতে যাচ্ছে, পরীক্ষাটা একদম সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে, ঢাকাতে পরীক্ষাটা হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা আমার এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে আমার মেসেজ করবেন। এই যে স্ক্রিনের উপরে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টে নাম্বার। এখন পরীক্ষার নির্দেশনাবলী এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, তার আগে বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ ভাই সরকারি চাকরি। আবারও বলতেছি, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। এবং আরেকটা কথা বলে দিই, এখানে রিটায়ার্ড, পেনশন, সকল ধরনের যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যেতে হবে, আর কোনো কিছু প্রয়োজন নাই। তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটর কিছু নেওয়া যাবে না। পরীক্ষার লিখিত পরীক্ষা শুধুমাত্র কালো বল পেন ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষার আর একটা বিষয় আমি আপনাদের একটু বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষার হলে যাবেন। এখানে বলছে যে লিখিত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না, এবং পরিদর্শকের নিকট উত্তরপত্র সহ প্রবেশপত্র জমা দিতে হবে। বিভিন্ন নিয়ম শৃঙ্খলা তারা বলেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আর পরীক্ষা ভাই ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। আবারও বলতেছি, ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। সেই প্রেক্ষিতে সেভাবে আপনারা যদি পড়াশোনা করে যান ভালো, আর পড়াশোনা না করে গেলে আরো ভালো। আপনার টাকায় লস, ঢাকা যাবেন আবেন কষ্টকর। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ।